আফটার প্রিয়তমার পরে আমরা সাকিব ভাইয়াকে যেরকমভাবে দেখছি, যেরকমভাবে সে হার্ডওয়ার্ক করছে এবং সবথেকে বড় কথা নিজেকে প্রত্যেকটা সিনেমার জন্য একবার করে গড়ছেন এবং আরেকবার করে ভাঙছেন, এটা সবাই পারে না এবং তার জন্যই তিনি মেগাস্টার এবং গ্লোবাল স্টার তো হয়েই গেছে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা একটা স্টেটমেন্টকে নিয়ে কথা বলবো। এর আগে অনেক স্টেটমেন্ট আমরা শুনেছি সাকিব ভাইয়ের রিসেন্ট টাইমসে, অনেকেই সাকিব ভাইকে নিয়ে বলেছে, মানে বাংলাদেশের অনেকে অনেকে বিশেষ করে অনেক অভিনেত্রীরা তার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলছে। অনেকে হয়তো ছোটবেলায়, মানে কিছুদিন আগে আমি তোমাদের শেয়ার করেছিলাম, ছোটবেলায় সে হয়তো যখন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো সে শাকিব খানের সিনেমা দেখতো না, কিন্তু আফটার শিকারি তার ভাল লাগলো, ঠিক আছে, তাকে অন্যরকম ভাবে দেখছে, অন্যরকম ভাবে গুড লুকিং, তার ভাল লাগছে। তো অনেক অভিনেত্রী আছে প্রথম থেকে হয়তো মানে দেখতো না, এটা হতেই পারে, স্বাভাবিক, তার ভালো নাই লাগতে পারে, কিন্তু পরে এসে সেটা যখন ভালো লাগছে, এটা বিশাল ব্যাপার। মিষ্টি জান্নাত আগের দিনই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এবং তার মতনই আর একজন অভিনেত্রী রয়েছে। আমি শুনলাম তিনি নাকি খুব জনপ্রিয় একজন অভিনেত্রী। আহ বেশ কয়েক বছর আগে তার নামটা খুব ভালো ছিল, কিন্তু কিছু একটা ঘটনা ঘটেছে, তার জন্য হয়তো মানে তার এখন সেই খবরাখবর খুব একটা বেরোয় না। তো যাই হোক, তার নাম হচ্ছে প্রভা, অভিনেত্রী প্রভা। আমি তাকে পার্সোনালি খুব একটা মানে আগে কখনো নামও শুনিনি, দেখিও নি। আমি রিসেন্ট টাইমসে একটা ইন্টারভিউ বেরিয়েছে, একটা স্টেটমেন্ট, সেখানেই সাকিব ভাইয়াকে নিয়ে কথা বললো, তার জন্যই আর কি দেখলাম, শুনলাম, এবং আমার কোথাও গিয়ে বিষয়টা মনে হলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এইখানে আর কি একটা ফেসবুক পেজ থেকে একটা লেখা মানে লিখেছে, আইবিএল ড্রামার পক্ষ থেকে একটা লেখা মানে স্টেটমেন্ট আমি দেখতে পাচ্ছি, বড় একটা স্টেটমেন্ট লেখা হয়েছে, এবং সেখানেই আর কি ওই প্রভা সম্পর্কে আমি জানতে পারলাম। তো এটা আমি একটু পড়ে শোনাই এবং তার সঙ্গে সঙ্গে তারপরে কথা বলছি। প্রভার যে স্টেটমেন্টটা, সেটা একটা ইন্টারভিউ রয়েছে, সেখান থেকে আর কি তুলে বিভিন্ন পেজে পোস্ট করা হচ্ছে, তো সেটা আমি দেখেছি। তো সেইখানে যে কথাটা বলা হয়েছে সেটাই আর কি এইখানেও বলা হয়েছে। তো এইখানে যে কথাটা লেখা হয়েছে সেটা আমি একটু পড়ে শোনাই। সেখানে আইবিএল ড্রামা লিখেছে যে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান, প্রিয় এক যুগের বেশি, প্রায় এক যুগের বেশি সময় ধরে ঢালিউড ইন্ডাস্ট্রিতে রাজ করছেন তিনি। অন্যদিকে ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। আচ্ছা, ছোট পর্দার মানে নাটকের আই থিঙ্ক ছোট পর্দা, আই থিঙ্ক নাটককেও বলা হয়, আবার টেলিভিশনকেও বলা হয়, আমি যেটুখানি জানি। তো ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যক্তি জীবনের নানা ঘটনায় একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। আমি এটা বললাম যে একটা সময় হয়তো তার পপুলারিটি খুব বেশি ছিল, এখন হয়তো সেই ওই জিনিসটাই মানে ব্যক্তিগত কারণে অনেকটাই পিছনে চলে গেছে, এটাই হচ্ছে মেন বিষয়। তো হ্যাঁ, ব্যক্তি জীবনের নানা ঘটনায় একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছে, মানে ব্রেকিং নিউজে তার নাম এসছে, যার অধিকাংশই ছিল অভিনেত্রীকে বিব্রত করার মতো। আচ্ছা, দুজনেই সবিং সবিজাঙ্গনের হলেও তাদের একসঙ্গে কখনো কাজ করা হয়নি। মানে শাকিব খান আর প্রভা কিন্তু একসঙ্গে কাজ করেনি, কিন্তু সবিজাঙ্গনে হলো একসঙ্গে কখনো তাদের কাজ হয়নি। তবে শাকিব খানের সঙ্গে একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন প্রভা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেত্রী। প্রভা জানান, শাকিব খানের সঙ্গে একটা ফটোশুট করেছিলাম, তিনি সামনে থেকে দেখতে এত সুন্দর যে আমি তাকে সরাসরি বলেছিলাম আপনি অনেক সুন্দর। প্রভা বলেন, আমার আগে শাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না, তবে সবশেষ তার ৩টে সিনেমা দেখা গিয়েছে, আর ছবিগুলো দেখে আমি তার ভক্ত হয়ে গেছি। একসময় শাকিব খানের কাজের প্রশংসা করে এই অভিনেত্রী বলেন, শাকিব খানের এফোর্ট আমাকে মুগ্ধ করেছে, বিশেষ করে রাজকুমার সিনেমা, যেটা দেখে মনে হয়েছে শাকিব খান অনেক পরিশ্রম করেছেন। খুব ভালো, খুব ভালো তিনি স্টেটমেন্ট দিয়েছেন। সবথেকে বড় কথা, যেই সিনেমার নামটা তিনি উল্লেখ করেছেন রাজকুমার, এটা ভালো করে মানে যারা অ্যাকচুয়ালি সিনেমা দেখে, শুধু সাকিব ভাইয়ের না, অনেক সিনেমা দেখে, তারা বুঝবে যে প্রিয়তমার যে গল্পটা না, প্রিয়তমার গল্পর থেকেও বেশি ভালো গল্প, এস্টাবলিশমেন্ট, সমস্ত দিক থেকে কিন্তু রাজকুমার অনেকটা এগিয়ে ছিল। কিন্তু রাজকুমার কিন্তু সেই কালেকশনটা করতে পারেনি যেটা প্রিয়তমা করেছে। এটাই ফ্যাক্ট, এটা অনেক সময় হয়ে থাকে। মানে দেখবে তুমি অনেক এফোর্ট দিচ্ছ, অনেক ভালো রকম ভাবে অভিনয় করেছো, কিন্তু সেইটার থেকে মানে যেটা হয়তো সেই লেভেলেরও যায়নি, অভিনয়ের দিক থেকে বলি, গল্পের দিক থেকে বলি, সেটা অনেক বেশি ব্যবসা করছে। হ্যাঁ, প্রিয়তমা অবভিয়াসলি ভালো, প্রিয়তমা প্রত্যেকটা গান ভালো, প্রিয়তমা থেকে আমার কোথাও গিয়ে সাকিব ভাইয়ের ভক্ত হয়ে ওঠা, আমিও পার্সোনালি সাকিব ভাইয়ের ভক্ত হয়েছি প্রিয়তমা থার্ড লুক দেখে। তো ওটা তো অবশ্যই একটা অ্যাট্রাকটিভ ব্যাপার ছিল, কিন্তু মানে আমরা তো রাজকুমারে সেটা দেখতে পাইনি, রাজকুমারে অত মানে লুকই ছিল না সাকিব ভাইয়ার, আমরা মাইয়া মাই লুক দেখতে পেয়েছি, বৃদ্ধ লুক। তো সেই জায়গা থেকে
আহ, রাজকুমার সিনেমায় আমরা ক্লাইম্যাক্সে যেরকম শাকিব ভাইয়ের অভিনয় পেয়েছি, ওটা তো ভাই প্রশংসনীয়, ওটা তো প্রশংসা করতেই হবে, এবং সেটা উনি উল্লেখ করেছেন অভিনেত্রী প্রভা। তো দারুণ বিষয়, মানে আমরা এতদিনে হয়তো অনেকেই বলেছি যে শাকিব ভাইয়াকে সত্যি খুব ভালো মানে ভালো দেখতে। তিনি নিজেও বলছেন যে তিনি ফটোশুটে যখন অংশ নিয়েছেন তিনি বলছেন যে শাকিব ভাইয়া আপনি খুব সুন্দর দেখতে, আপনার অভিনয়, মানে পরবর্তীকালে যখন কাজগুলো দেখে তখন তাকে মুক্ত করেছেন, সে ফ্যান হয়ে গেছে। তাহলে ভাবো, ইভেন আমি যখন তুফানের প্রিমিয়ারে সাকিব ভাইয়ার সঙ্গে মিট করি, সাকিব ভাইয়া সত্যি মানে এতটাই হ্যান্ডসাম, এতটাই মানে কি বলবো, এই বয়সে এসে নিজেকে এইরকম ভাবে মেনটেন করে। উফ বাবা, এ মানে মেগাস্টার বলেই মনে হয় সম্ভব, এটাখানি ঠিক। এবং পরবর্তীকালে যদি ভবিষ্যতে আমার সঙ্গে পার্সোনালি যদি সাকিব ভাইয়ের মিট হয়, আমি এটাই তাকে জিজ্ঞেস করব যে মানে আপনার এই লুকের রহস্য কি, আপনার এই গ্ল্যামারের রহস্যটা কি, এটা আমি জানতে চাই তার থেকে। যদি ভবিষ্যতে কখনো মানে আবারও দেখা হয়, তুফানের প্রিমিয়ার একটা সুযোগ হয়েছিল দেখা হওয়ার, দেখা যাক যদি মানে তোমরা সবাই চাও, অবশ্যই যদি দেখা হয় তখন আমি এই প্রশ্নটাই করব। আমার ফার্স্ট প্রশ্ন, আমার যেটা এখন মাথায় ঘুরে, যে এত সুন্দরের রহস্য কি, এরকম গুড লুকিং এর রহস্যটা কি, এরকম মেনটেন করেন কি করে, এটাই আমি তাকে জিজ্ঞেস করবো। সবাই এটা তার প্রশংসা করে, এটা তো মানতেই হবে, সে গুড লুকিং, সে হ্যান্ডসাম, এবং এটার জন্যই কোথাও গিয়ে না আমরা মনে করি যে মানে হি ইজ দ্য অনলি মেগাস্টার, মানে আর কোনো কথা হবে না। মানে ঢালিউড ইন্ডাস্ট্রিতে তোমরাই বলো, এরকম গুড লুকিং খুব তো কম মানুষই রয়েছে, এরকমভাবে মেনটেন করে রয়েছে। তো সেই দিক থেকে সে গুড লুকিং, সে নিজেকে ভাঙছে, গড়ছে, আবার সে অভিনয়টাও ভালো করে করছে, তার জন্যই গ্লোবাল স্টার। সবাই তার প্রশংসায় মানে ভরপুর। তার প্রশংসা করছে না এমন কেউ নেই, যারা করছে না তারা ট্রোল করছে, উল্টোপাল্টা বলছে, দিয়ে ফেসে আসতে চাইছে, তাদের মগজ অন্য কিছু ঘুরছে। তাদেরকে তো তখন কখনো মানে ছেড়ে দেওয়া হবে না, সেটা বাদই দাও। সাকিবিয়ানরা তাদেরকে ইগনোরই করে করে আমি যে মানে যতটুকু জানি, আমি তাদেরকে একটাই কথা বলেছি, ডু ইট ইগনোর, মানে ইগনোর করতে বলেছি সবসময়, যে এইগুলো না অনেক আসবে অনেক যাবে, কিন্তু মেগাস্টার ভাই মেগাস্টারের জায়গাতেই থাকবে। ব্যাস এটাই বলবো। তোমাদের কি মন্তব্য প্রভার এই বক্তব্য নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।